হ্যালো গাইস, আমি কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্র্যাক ইন বাংলা টিপসের আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপস্টক্সে আপনারা ইনভেস্টমেন্ট কিভাবে করবেন। আপস্টক্স এমন একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে আপনারা ফ্রিতেই একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে এখানে আপনারা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, নতুন নতুন যে আইপিও কোম্পানির আসে সেখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপস্টক্স অ্যাপ্লিকেশনে ফ্রিতে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে আপনারা প্রথমে ডিপোজিট কিভাবে করবেন, ভিডিও শেষে এমন কিছু টিপস থাকবে। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, নতুন শেয়ার মানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো আপস্টক্স অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ওপেন করার থেকে নিয়ে এখানে শেয়ারে ইনভেস্টমেন্ট করার থেকে নিয়ে আপনারা যে প্রফিটটা আনবেন সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল কীভাবে করবেন, সব ওভারভিউ থাকবে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, এই আপস্টক্স অ্যাপ্লিকেশনে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে আপনারা রেজিস্ট্রেশন করার পর আপনাদের কোনো রকম অ্যানুয়াল আপনাদের চার্জেস দিতে হবে না, কোনো হিডেন চার্জ নেই। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে স্টেপ বাই স্টেপ দেখি আপস্টক্স অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এখানে ইনভেস্টমেন্ট কিভাবে করবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সবার আগে আপনাদের যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা এখানে ফিল আপ করুন। মোবাইল নম্বর ফিল আপ করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে যে ক্লিক করবেন, আপনি যে মোবাইল নম্বরটা ফিল আপ করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ঠিক আছে। তো দেখুন ওটিপিটা এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিল। ওটিপি ডিটেক্ট করার সাথে সাথে বন্ধু আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। এখানে সবার আগে আপনাদের কমপ্লিট কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তো কমপ্লিট ইউর কেওয়াইসিতে ক্লিক করবেন, ঠিক আছে। কমপ্লিট ইউর কেওয়াইসিতে যেই ক্লিক করবেন বন্ধুরা, এখানে সবার আগে আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে সবার আগে আপনার জেন্ডার সিলেক্ট করুন, আপনার ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করুন, ঠিক আছে। ট্রেডিং ইনভেস্টিং সিন্স, তো এখানে আপনি কতদিন ধরে ট্রেডিং ইনভেস্টমেন্ট করেন, যদি করেন তো এটা আপনাদের অনুযায়ী এখান থেকে ফিল আপ করবেন, ঠিক আছে। ফিল আপ করার পর আপনি কি করেন অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর অ্যানুয়াল ইনকাম আপনার কি আছে সেটা আপনি এখান থেকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউয়ে যে ক্লিক করবেন বন্ধুরা, এখানে সবার আগে ডিক্লারেশনসের কিছু অপশন আসবে, তো এগুলিকে টিক করে দেবেন, ঠিক আছে। টিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা, এখানে ড্র সিগনেচার, তো একটা ডিজিটাল সিগনেচারের রিকোয়ার এখানে বলবে, তো ড্র সিগনেচারে ক্লিক করবেন। সিগনেচার করার পর দেখুন আমার ডিজিটাল সিগনেচার করাই আছে, তো এটাকে আমি নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো আপনারা কন্টিনিউ করবেন। এখানে সবার আগে আপনাদের দেখুন প্যান কার্ডের নম্বর চাইছে, তো আপনাদের প্যান কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করবেন। প্যান কার্ড নাম্বারটা যেই ফিল আপ করবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা ফিল আপ করবেন। আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে ফিল আপ করবেন। চলুন আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমার ফিল আপ হয়ে গেল প্যান কার্ড নম্বর আর ডেট অফ বার্থ। তো এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা ফিল আপ করে আপনারা সেমভাবে আপনারা নেক্সট পেজে যাবেন, ঠিক আছে। কনফার্ম দিস প্যান বিলং টু ইউ, ইউর নেম আর ফাদার্স নেমের অপশন চলে আসবে। এরপর কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম অপশনে যে ক্লিক করবেন আপনার রেসিডেন্স অ্যাড্রেসটা এখানে চলে আসবে, তো প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে যে ক্লিক করবেন বন্ধুরা, এখানে আমার দেখুন চেক পিকচার কোয়ালিটি, তো এখানে কন্টিনিউ একটা সেলফির দরকার পড়বে, ঠিক আছে। সেলফি আর লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আপনারা এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আপনার ভেরিফাই ইউপিআই দিয়ে করতে পারেন, আদারওয়াইজ অ্যাড ডিটেলস ম্যানুয়ালি করতে পারেন। এখানে কন্টিনিউ অপশনে যেই ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট নম্বর এখানে ফিল আপ করতে হবে। আরেকটিবার আপনার অ্যাকাউন্ট নম্বর ফিল আপ করুন। আপনার আইএফএসসি কোড যে আছে সেটা এখান থেকে ফিল আপ করুন। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার নামটা এখানে ফিল আপ করুন। সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখান থেকে ফিল আপ করুন। পুরো ডিটেলসটা ফিল আপ করার পর বন্ধুরা সিম্পলি নিচে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউয়ে ক্লিক করুন, ঠিক আছে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হতে শুরু করবে, তো কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, ঠিক
ঠিক আছে। এই যে দেখুন এখানে ভেরিফাই হয়ে গেল। তো এখানেই দেখতে পাচ্ছেন লিমিটেড পিরিয়ড অফার, 0 কমিশন অন মিউচুয়াল ফান্ড আইপিও অ্যান্ড এনএফএস, 20 পার অর্ডার অন ইকুইটি কমোডিটি অ্যান্ড কারেন্সি। ঠিক আছে, তো এইগুলো কন্টিনিউয়ে ক্লিক করুন। কন্টিনিউয়ে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউয়ে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে নমিনি ডিটেলস, আপনারা চাইলে এখানে নমিনি ডিটেলস ফিল আপ করতে পারবেন। তো আমি এখানে নমিনি ডিটেলস ফিল আপ করতে চাচ্ছি না, তো এখানে অ্যাড লেটারে ক্লিক করে দিলাম। অ্যাড লেটারে যে ক্লিক করব বন্ধুরা এখানে সাইন অ্যাপ্লিকেশনের অপশন আসবে, তো সাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ঠিক আছে, সাইন অ্যাপ্লিকেশনে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনাদের একটা ডিজিটাল সাইন করতে বলবে, তো সিম্পলি এখানে রিডে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার আধার ডিটেলস দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনারা এখানে আধার রেজিস্ট্রেশন করতে হবে। চলুন আমি এই পুরো জিনিসটা করে নিই। এরপর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে আপস্টক্স অ্যাপ্লিকেশনটার হোম পেজ ওপেন হবে। তো এখানে সবার আগেই দেখতে পারেন যে স্টক মার্কেট এখন আপে আছে না ডাউনে আছে সেটা দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে একটা অপশান আছে হোমের পাশে দেখুন এক্সপ্লোর, তো এই এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে একটা অপশান আছে দেখুন মিউচুয়াল ফান্ড, তো মিউচুয়াল ফান্ডে যেই ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের লিস্ট চলে আসবে। ঠিক আছে, এরপর ধরুন এখানে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে, তো এটাতে ক্লিক করলাম। তো আপনারা আপনাদের অনুযায়ী যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তো সেটা আপনারা সার্চ করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এইখানে তো আপনি চার্ট দেখতে পারেন 1 মাসে কি মানে গ্রাফ উপরে গেছে না নিচে গেছে এই মিউচুয়াল ফান্ডে সেটা দেখতে পারেন। ঠিক আছে, এরপর 3 মান্থ আছে, 6 মাস আছে, 1 বছর আছে, 3 বছর আছে, 5 বছর আছে। ঠিক আছে, তো আমি রিকমেন্ড করছি না আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা ঠিকমতো রিসার্চ করে ইনভেস্টমেন্ট করতে পারেন করবেন। ঠিক আছে, তো এরপর সিম্পলি বন্ধুরা এসআইপি যদি করতে চান এই এসআইপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এসআইপিতে যেই ক্লিক করবেন আপনি মাসে কত টাকা ইনভেস্টমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। এরপর বন্ধুরা ফার্স্ট ইনস্টলমেন্ট আপনি টুডে লেখা আছে, আর এসআইপি শিডিউল আপনি কত তারিখ সেট করতে চান সেটা আপনারা এই তারিখের মানে ক্যালেন্ডার থেকে আপনারা সেট করতে পারেন। এরপর কন্টিনিউ অপশনে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে কনফার্ম টু বাই এর অপশন আসবে, তো কনফার্ম টু বাই এ ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম টু বাই যেই ক্লিক করবেন বন্ধুরা কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এরপর কনফার্ম টু বাই এ ক্লিক করবেন, কিন্তু এখানে নিচ্ছে না, কারণ এখানে যে আপনার ডেটটা সিলেক্ট করেছেন। ঠিক আছে, সিলেক্ট কনফার্ম ডেট করুন, এরপর কন্টিনিউয়ে ক্লিক করুন। ঠিক আছে, কন্টিনিউয়ে যে ক্লিক করবেন এখানে ক্রিয়েট নিউ অটো এসআইপি, তো এখানে এসআইপি অটো যাতে আপনার অ্যাকাউন্ট থেকে কাটে তো সেটার একটা রেজিস্ট্রেশন করতে হয়, মানে সেট আপ করতে হয়, তো সেটা করে নেবেন। করে নিলে আপনারা কনফার্ম টু বাইয়ে যে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে আপনার পেমেন্ট গেটওয়েতে। ঠিক আছে, সেখানে গিয়ে আপনি পেমেন্ট করে দিলে আপনারা এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এই ছিল এসআইপি কিভাবে করবেন। তো এরপর ওয়ান টাইমের অপশন আছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি করতে চান তো সেমভাবে বন্ধুরা এখানে অ্যামাউন্ট ফিল আপ করবেন। এরপর কন্টিনিউ তো পেতে ক্লিক করবেন, কন্টিনিউ পেতে যে ক্লিক করবেন বন্ধুরা সিম্পলি আপনারা পেমেন্ট গেটওয়েটা ওপেন হবে, সেখানে পেমেন্ট করে দিলে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আপনারা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এরপর বন্ধুরা এখানে স্টক অ্যান্ড আইপিওতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তো সিম্পলি এখানে স্টকের বিভিন্ন ধরনের এখানে টপ গেনার্স মানে বেশি গেন করেছে কোন কোন কোম্পানি সেটার লিস্ট আপনারা দেখতে পারেন। সেমভাবে স্টকে ক্লিক করবেন, ক্লিক করার পর বন্ধুরা আপনারা এনাবেল ইটু সেগমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, সিলেক্ট যেই করবেন বন্ধুরা এখান থেকে আপনারা বাই করতে পারবেন স্টক। ঠিক আছে, এরপর বন্ধুরা অ্যাকাউন্টে যে ক্লিক করবেন বন্ধুরা অ্যাকাউন্টে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে ফান্ডের অপশন আছে। ঠিক আছে, এরপর প্রোফাইলের একটা অপশন আছে, প্রোফাইলে গিয়ে আপনারা আপনাদের প্রোফাইলটাকে দেখতে পারেন।
এরপর এখানে নিচে মাই লিস্ট, আপনি যদি কোনো স্টকের পুরো লিস্ট বানিয়ে রাখেন তো সেই মাই লিস্টে আপনারা এখান থেকে দেখতে পারেন। অর্ডারে গিয়ে আপনারা দেখতে পারেন কী কী আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন করেছেন সেটার লিস্ট আপনারা এখানে দেখতে পারেন। পোর্টফোলিওতে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনি কী কী মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে ইনভেস্ট করেছেন সেটার পোর্টফোলিও আপনারা এখান থেকে দেখতে পারেন। ডিসকভারে যে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের রিডাইরেক্ট করে দেবে হোম পেজে। তো সেখান থেকে আপনারা দেখতে পারেন মার্কেট কোন কোন কোম্পানি কি আপে আছে না ডাউনে আছে সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল প্রসেস বন্ধুরা। এই সিম্পল স্টেপটা ফলো করে খুব সহজে আপনারা আপস্টক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাও একদম ফ্রিতে ডিমার্ট অ্যাকাউন্ট। এর জন্য আপনাদের কোনো রকম অ্যানুয়াল বা মান্থলি আপনাদের কোনো রকম হিডেন চার্জেস দিতে হয় না, কোনো মেনটেনেন্স চার্জেস দিতে হয় না। তো আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।